শীতকালে অনেকেই মোজার উপরে মাসে করতে দেখা যায়। কি ধরনের মোজার উপরে মাসে করা যাবে? জানাজা নামাজের পর কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে? আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামে থাকবে? মিথ্যা বলার কাফফারা কি? ডিভোর্স হয়ে যাওয়ার ২ মাস ইদ্যত পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কি? বর্তমান সময়ে কোন আমলগুলো করলে জান্নাত লাভের আশা করা যায়? রবিউল হাসান মিলন লিখেছেন, আত্মহত্যাকারী কি চিরকাল জাহান্নামে থাকবে? সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আত্মহত্যাকারীরা যা চিরকাল জাহান্নামে থাকবে। তবে সেই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত প্রায় সকল হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন যে এর মাধ্যমে মূলত যারা আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে তাদের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ হালালকে হারাম মনে করা বা হারামকে হালাল মনে করাটা কুফরি। তো কেউ এরকম যদি করে তাহলে তার জন্য এটি বলা হয়েছে। আবার অনেকে বলেছেন যে চিরস্থায়ী জাহান্নামে থাকা বলতে দীর্ঘমেয়াদে জাহান্নামের কথা বলা হয়েছে। যেমন আমরা জানি যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে অনেক সময় দীর্ঘমেয়াদে কারাদণ্ডকে বোঝানো হয়। তো যাই হোক, আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে ঈমানদার হওয়া সত্ত্বেও এরকম কথা উল্লেখযোগ্য কোনো ফকিহ বলেননি। অতএব আত্মহত্যাকারী জাহান্নামে যাবে যদি সে আত্মহত্যা করে মারা যায়, এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং এটি জঘন্য অপরাধ এবং কবিরা গুনাহ, সেটি কোনো সন্দেহ নেই। কিন্তু জাহান্নামে চিরকাল থাকবে ঈমানদার হওয়া সত্ত্বেও সেটি কিন্তু কোরআন এবং হাদিসের অন্যান্য ভাষ্যের আলোকে সঠিক নয়। বিধায় হাদিসের যে ব্যাখ্যা মুহাদ্দিসগণ ফকিহগণ দিয়েছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে না। হাদিসে যেটি বলা হয়েছে সেটির দুটি ব্যাখ্যা আমরা দিয়েছি। সাইদ হোসেন আপনি লিখেছেন, জানাজা নামাজের পর কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে? জানাজার নামাজটা পুরোটা একটি দোয়া এবং এটিকে আমরা বলতে পারি সম্মিলিত দোয়াই বলতে পারি, কারণ প্রত্যেক ইমাম মুক্তাদি প্রত্যেকে মিলে কিন্তু দোয়া করছে মুর্দার জন্য। আল্লাহুম্মা গফিরলাহুম ওয়ারহামহুম ওয়াকরিমহুম ওয়াহসিন নুজুলাহুম ওয়াসি' মুদখালাহুম ওয়াদখিলহুম আল ফিরদাউস আল আ'লা ওয়ানাক্কিহিম মিনাদ দুনুবি ওয়াল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আমরা এই যে দোয়া পড়ি মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজের শেষ তাকবীরে, সে দোয়া কি? সে দোয়াটা হলো মুর্দার জন্য দোয়া। জানাজা সালাতটাই হলো দোয়ার আয়োজন এবং শেষ তাকবীরে আমরা সবাই মিলে দোয়া করি মুর্দার জন্য। অতএব সালাম ফেরানোর পর আবার হাত তুলে দোয়া করা, এটা তো কোনো মানে হয় না। বিশেষ করে দোয়া তো আমরা সবাই মিলে করলামই নামাজের মধ্যে এবং দোয়া করে শেষ করেই সালাম ফেরালাম। এখন আবার যদি আমরা হাত তুলে দোয়া করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি তাহলে সেটা প্রথমত সঠিক নয়। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানাজার পর মুর্দার জন্য সম্মিলিত হোক আর একাকী হোক আর হাত তুলে দোয়া করা কিংবা দোয়া করা জানাজার পর আলাদা করে দোয়া করার আর কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, জানাজার পর লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়াটা সওয়াবের কাজ। যাওয়ার পর লাশকে দাফন করবার পর সেখানে আপনার কেবলামুখী হয়ে মৃত ব্যক্তি যেন মুনকার নাকিরের সোয়ালের জবাবে ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারেন সেই মর্মে দোয়া করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কিবলামুখী হাত তুলে যার যার মতো দোয়া করবে, এটি প্রমাণিত। অতএব জানাজার পরে কোনো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে করেছেন এরকম কোনো বর্ণনা আমাদের জানা নেই। আলী আসগর আপনি লিখেছেন, শীতকালে অনেকেই মোজার উপরে মাসা করতে দেখা যায়। কি ধরনের মোজার উপরে মাসা করা যাবে? শীতের সময় মোজার উপর মাসা করা যাবে, গরমের সময় মাসা করা যাবে কেউ যদি চান। সাধারণত শীতের সময় মোজার উপর মাসা করার প্রয়োজনীয়তা বেশি হয়, সেজন্য আমরা হয়তো সেটি দেখতে পাই বেশি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হলো যে যদি কেউ পূর্ণাঙ্গ ওযু করে, পূর্ণাঙ্গ ওযু বলতে হাত মুখ ধৌত করলেন, মাথা মাসা করলেন এবং 2 পাও গিরা সহকারে ধৌত করলেন, 3 বার ধুইলেন, এইভাবে পূর্ণাঙ্গ এবং সাধারণ যে ওযু সেটি করার পর যদি কেউ মোজা পরেন, সে মোজা পরে তিনি বাসা বাড়িতে থাকলে একদিন এক রাত 24 ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলেন, যতবার ওযু ভাঙবে তিনি ওযু করবেন, হাত মুখ ধোবেন ঠিকই, মাথা মাসা করবেন, কিন্তু পাও আর ধোয়া লাগবে না, বরং মোজার উপর মাসা করলে চলবে। আর সফরে থাকলে 3 দিন 3 রাত তিনি এই সুযোগ পাবেন। এখন প্রশ্ন হলো কোন ধরনের মোজার উপর মাসা করা যাবে? তার উত্তর হলো যে চামড়া মোজার উপর মাসা করা যাবে। বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চামড়া মোজাই প্রচলিত ছিল। আজকাল আমরা যে কাপড় মোজা পরে থাকি এরকম কাপড় মোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, যার কারণে চামড়া মোজার উপরে মাসা করা যাবে এবং সেটার জন্যই বিধান এসেছে, এটি একটি বিষয়। আবার কাপড় মোজার উপরে মাসা করায় অনেক উলামা কেরাম জায়েজ মনে করেন। ফুকাহা হানাফির মতে কাপড় মোজার উপরে মাসা করা যখন জায়েজ হবে যখন সেটা অনেক শক্ত হবে, সাধারণ নর্মাল কাপড় মোজা না যে সামান্য একটু ভিজা হাত উপর দিয়ে আপনার বুলালেই ভিতরে পানি বা ভিজা আর্দ্র অংশ চলে যায়, বরং উপরে যদি পানি দেওয়া হয় তো নিচে পানি যাবে না, এরকম যদি কাপড় হয় এবং যে কাপড় মোজা পরে দীর্ঘ পথ হাঁটা যায়
এরকম শক্ত যদি হয় তাহলে সেটার উপরে মাসা করা যাবে। আর মানে সকল বিতর্কের ঊর্ধ্বে যে মোজার উপরে সবার মতে মাসা করা যাবে সেটা হলো যে চামড়া মোজা। এবং মোজার উপর মাসা করার কারণে কোনো সওয়াবের কমতিও হবে না। আপনি পাও ধুয়ে যদি উজু করেন সেটাতে যে সওয়াব হবে, মোজার উপর মাসা করলে এই সওয়াব হবে। যদি কোনো ওলামা ইকরাম মোজার উপরে মাসা করাটাকে তুলনামূলকভাবে কম সওয়াবের বলেছেন, সাধারণ অবস্থায় পাও ধোয়াটাকে উত্তম বলেছেন অনেকে, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মোজার উপর মাসা করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন এবং কোনো প্রকার পার্থক্য তারতম্য করেননি। সেখান থেকে বোঝা যায় যে এটার কারণে সওয়াবের কমতি হবে না। এরপরে রাসেল CHY এডি থেকে আপনি লিখেছেন, মিথ্যা বলার কাফফারা কি? যাকে মিথ্যা কথা বলা হয়েছে তাকে সত্যটা বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকলে সেই মিথ্যার কাফারা কিভাবে দেওয়া যেতে পারে? দেখুন, মিথ্যা বলে ফেললে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত, তওবায়ে নাসুহা করা উচিত। ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথা মিথ্যা বলবেন না। তার যত ক্ষতিই হোক না কেন তিনি প্রয়োজনে চুপ থাকবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না জেনে শুনে। এটা খুব ভয়ঙ্কর একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক, সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অতএব মিথ্যা কোনো অবস্থাতে বলা যাবে না। এখন যদি আপনি মিথ্যা বলে ফেলে থাকেন তাহলে সেক্ষেত্রে করণীয় কী? করণীয় হলো তওবা করা, তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করা, যে জীবনে কখনো আর আমার দ্বারা যেন এই ভুলটা না হয়। যার সাথে মিথ্যা কথা বলেছেন তাকে সত্য বললে অসুবিধা হতে পারে, তাহলে আপনার এই অপরাগতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর কখনও এই ধরনের সিচুয়েশনের জন্য আপনি না পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করবেন। আর এর বাইরে যে কোনো গুনাহ হয়ে গেলে আমরা দান সাদাকা করতে পারি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সালাত তওবা পড়তে পারি, সাধারণভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আলাদা করে কোনো কাফারা এটার জন্য কোরআন বা হাদিসে বলে দেওয়া হয়নি। এরপরে আবরাজ সুজন আপনি লিখেছেন, বর্তমান সময়ে কোন আমলগুলো করলে জান্নাত লাভের আশা করা যায়? ভাই আবরাজ সুজন, আপনার এই প্রশ্নের উত্তর আমরা এর আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়েছি। আপনি হয়তো প্রশ্ন করেননি, কিন্তু বিভিন্ন ভিডিও এই বিষয়ে আমাদের বক্তব্য চলে গেছে এবং এটা নিয়ে আমরা অনেক জায়গায় কথা বলেছি। তারপর আপনি প্রশ্ন করেছেন, আমরা সংক্ষেপে বলতে চাই, বর্তমান সময়ে আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথে যে বাধাগুলো থাকে সেগুলো দূর করলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। তার মধ্যে থেকে একটি হলো ইমানের দুর্বলতা, ইমানের ভিতরে ভেজাল, ইমানের ভিতরে ত্রুটি। ইমানকে যদি আমরা ত্রুটিমুক্ত করতে পারি ইনশাআল্লাহ জান্নাতের পথ অনেক বেশি সুগম হবে। শিরক মুক্ত ইমান আনার চেষ্টা করতে হবে এবং ইমানকে সর্বদা আমাদের হেফাজত করার, সংরক্ষণ করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত সালাতকে সর্বোচ্চ সুন্দরভাবে খুশুর সাথে পড়ার চেষ্টা করতে হবে, অনেক সময় নিয়ে পড়ার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, আমরা হালাল উপার্জনের পরে নো কম্প্রোমাইজের লেভেলে, জিরো টলারেন্সে আমাদেরকে থাকতে হবে। অর্থাৎ আমি হারাম উপার্জন করব না, হারামের ধারে কাছেও যাব না, যাতে তাতে যত ক্ষতি হয় হোক। চতুর্থত যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো আমাদের আখলাকগুলো সুন্দর হতে হবে, আচরণ সুন্দর হতে হবে, মানুষের হক আদায় করতে হবে, কারোর অধিকার নষ্ট করা যাবে না, নিজের অধিকার নষ্ট হয় হোক, আরেকজনের অধিকার আমাদের যেন নষ্ট না হয়, ক্ষুণ্ণ না হয়, সুন্দর আচরণ থাকতে হবে, বিনয়ী হতে হবে, মানুষের অধিকারগুলোর উপরে সচেতন থাকতে হবে, সেগুলো করতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি এই যুগে জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম। যদিও এর পাশাপাশি অন্যান্য আল্লাহ তাআলার নির্দেশের কাজগুলো, ফরজের কাজগুলো করা এবং হারাম থেকে বেঁচে থাকা, সেটাও কমনভাবে আমাদের উপরে প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করুন দুনিয়া থেকে। এমনি হাবিবুর রহমান আপনি লিখেছেন, ডিভোর্স হয়ে যাওয়ার 2 মাস ইদ্যত পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কি? ডিভোর্সটা যদি 1 তালাক কিংবা 2 তালাক হয়ে থাকে তাহলে 1 তালাক বা 2 তালাকের ডিভোর্স হলে ইদ্যত চলাকালীন সময় 3 মাসের ভেতরে তারা পুনরায় প্রত্যাহার করে স্বামী তার স্ত্রীকে তালাক প্রত্যাহার করে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারেন। আর যদি 3 তালাক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর ইদ্যত চলাকালীন কিংবা ইদ্যতের পর বিয়ে করার সুযোগ থাকবে না অন্যত্র বিয়ে ছাড়া। অর্থাৎ এই ভদ্র মহিলা তার অন্যত্র বিয়ে হবে সেই স্বামী কখনো মারা গেলে কিংবা তিনি কখনো স্বেচ্ছায় সজ্ঞানে তার মতো তার প্রয়োজনে তিনি কখনো যদি তালাক দেন তাহলে তারপর পূর্বের স্বামীর সাথে বিয়ে জায়েজ হবে। অর্থাৎ সাধারণ অবস্থাতে আর এই বিয়ের সুযোগ নেই যদি 3 তালাক হয়ে থাকে। তো যেখানে 3 মাস ইদ্যত পালন করার পরেই সুযোগ নেয় সেখানে 2 মাসের মধ্যে বিয়ে হলে সে বিয়েতেও সঠিক হওয়ার কোনো সুযোগ নেই। আহমদ আপনি লিখেছেন, আমাদের এলাকায় বিবাহিত পুরুষ ও মহিলার দ্বিতীয় বিয়ে হয়, তাদের উভয়ের আগের সংসারে ছেলে ও মেয়ে সন্তান আছে। এলাকার কিছু মানুষ ওই ছেলে ও মেয়ে সন্তানকে বিয়ে দিতে চাচ্ছে, এটা কতটা ইসলাম সম্মত? কোনো বিবাহিত পুরুষ এবং নারী তাদের বিচ্ছেদের পর তারা যদি একজন নারী তার বিচ্ছেদের পর তিনি অন্যত্র বিয়ে বসলেন, তো এই পুরুষ নারী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন তাদের
যে সন্তান সন্ততি তারা পরস্পর ভাই ভাই, আপন ভাই না হলেও সেটা এক প্রকারের ভাই বোন। অতএব তারা যেহেতু ভাই বোন, অতএব তাদের মধ্যে বিবাহ বিশুদ্ধ নয়। অর্থাৎ একজন স্বামী একজন স্ত্রী, তাদের উভয়ের বিচ্ছেদ হয়ে গেছে, অন্য ঘরে বিয়ে হয়েছে এবং সেখান থেকে সন্তান হয়েছে। তো এই সন্তানগুলো আর তাদের পূর্বের ঘরের সন্তানগুলো তারা পরস্পর ভাই বোন।